আসসালামু আলাইকুম। আজ আবার একটি অন্য ডিজাইনের রাবার ব্যান্ড নিয়ে আমি চলে এসেছি। এই রাবার ব্যান্ড বানানোর জন্য আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো কালার নিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা এবং পিঙ্ক কালার নিয়েছি, সঙ্গে ক্রসের হুক 2.5 mm এবং বাজার থেকে যে কোনো রাবার ব্যান্ড কিনে নিতে পারেন। এটা বানানো খুবই সোজা, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কালারের উল যদি সেই কালারের ব্যান্ডটা হয় তাহলে একটু ভালো হয়। আমার এখানে ছিল না, তাই আমি একটা অন্য কালারই নিয়েছি। সেম কালার হলে কি হয়, কোনো একটু গ্যাপ হয়ে গেলেও সেটা বোঝা যায় না। এরপর আমি পুরো ব্যান্ডটা জুড়ে সিঙ্গেল ক্রশেট দিয়ে রাবারটাকে ঢেকে নেব এবং একদম শেষটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এক্ষেত্রে যদি উলটা আরেকটু মোটা হতো সুবিধা হতো। আমার এখানে একটু সরুই হয়ে গেছে, কিন্তু এটাও দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর প্রত্যেকটা লুপের ওপরে প্রথমে একটা হাই ডাবল ক্রসেট, একটা চেন, আবার ওই সেম লুপের মধ্যে আর একটা এইচডিসি। এইভাবে আমরা পুরোটা কভার করে নেব। আমি এক এক করে প্রত্যেকটা লুপের মধ্যে এই সেম জিনিস করে নেব। অর্থাৎ প্রথমে একটা এইচডিসি, যেখানে আমাদের সুতোটা তিনটে ঘরের মধ্য দিয়ে একবারে চলে যাবে। তারপর একটা চেন, আবার একটা এইচডিসি। এইভাবে আমি পুরোটা বুনে নিয়ে শেষটাকে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে উলটা কেটে নেব। হয়ে গেছে আমার দ্বিতীয় রাউন্ড। এরপর আমি সাদা, অর্থাৎ দ্বিতীয় যে কালারটা ব্যবহার করেছি সেটা নিয়ে নিলাম। প্রথমে একটা লুপ বানিয়ে নিলাম, তারপর ওই কেটে নেওয়া প্রথম উলটার ভিতর দিয়ে ওটাকে বের করে নিলাম। সুতোটাকে এই সময় একটু টেনে নেব। এরপর ওই যে দ্বিতীয় রাউন্ডে যে একটা এইচডিসি এবং একটা চেন বানিয়েছিলাম, ওই প্রত্যেকটা চেনের মাথায় মাথায় প্রথমে একটা স্লিপ স্টিচ দেব, আবার একটা চেন। বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। এই একটা স্লিপ স্টিচ, আবার একটা চেন।